আজকের ভিডিওতে কথা হবে কেরিয়ার কি, হোয়াই মিলিং কেরিয়ার। দেখুন আমি একটা কথা যেটা বলছি সেটা জাস্ট কাল্পনিক। আজকের দিনে কেরিয়ার কি, কেরিয়ার হচ্ছে যেটা আমরা ভাবি যে হ্যাঁ, যে আমরা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এমএ, বিএ, ডিপ্লোমা, পলিটেকনিক, আরও বগেরা বগেরা, এসএসসি, জিডি, আরও বগেরা বগেরা বগেরা, সিআরপিএফ, আইএসএফ, আরও বগেরা বগেরা পুরো ভর্তি, মানে মার্কেটে ছেয়ে গেছে। ঠিক আছে, তো আছে অলরেডি। দেখো তোমার ড্রিম কি সেই হিসাবে কিন্তু তোমার লক্ষ্য রেডি হবে। হয়তো তোমার ড্রিম আইএস, বাট তুমি কি করছো অন্য লাইনে আছো, তো সেটা কিন্তু হয় না। ঠিক আছে, বুঝলে তো? তো ওরকম টাইপের। তো তোমার ড্রিম কি জাস্ট আগে প্রথমেই বলে দিচ্ছি, দেখুন আগে নিজের মনের মধ্যে কিছু, তুমি যেটা ভাবছো আগে নিজের মনের মধ্যে গেঁথে নেবে। ঠিক আছে, আমরা কি করি বলো তো, আমরা এই সব রকম ঝামেলা একটা জিনিস মাথার মধ্যে নিয়ে নেই, ওই জন্য আমাদের কিছু হয় না। সব রকম ধরো আমাদের কথাটা কীরকম শুনো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা গ্রাম বাংলায় বাস করি, মানে গ্রাম বাংলাতে মানুষের মানে জ্ঞান দেওয়ার অভাব হয় না বন্ধু। দেখো আমার ভিডিওটা কিন্তু গ্রাম বাংলা থেকেই দেখবে, তো সেটা ক্লিয়ার করে দিচ্ছি। গ্রাম বাংলায় মানুষের জ্ঞান দেওয়ার শেষ নেই ভাই। তুই যত মানুষের কাছে যাবি তত রকম ডায়লগ পাবি ভাই, যত রকম মানুষের কাছে যাবি। আজকের দিনে সবার লাইফে সমস্যা আছে। আজকের দিনে একটা চোর দেখবি, চোরের লাইফেও সমস্যা আছে ভাই, চোরের লাইফেও সমস্যা আছে। আর সে আম্বানিকে দেখবি, আম্বানির লাইফেও সমস্যা আছে। সমস্যাটা সবার লাইফে আছে ভাই, কারো ছোট কারো বড়। তো সমস্যা জীবনে থাকবে, তো সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। তো চলো ভিডিওটা কোথা থেকে দেখছো জানিয়ে দাও, ঠিক আছে? তো জীবন দেখো না, জীবন তুমি যেমন বানাবে তেমন হবে বন্ধু। কারোর জীবনে 100% কখনো হয়নি বা হতে পারে না। সবার মধ্যেই ঠিক আছে, সবার মধ্যেই ভুল আছে। তুমি তোমার ভুলটাকে ছেড়ে দাও, ঠিকটাকে ধরো। মানে তোমার খারাপ হ্যাবিট, ব্যাড হ্যাবিট, মানে যেটা তোমাকে নষ্ট করে দিচ্ছে, তো সেই জিনিসগুলো ছেড়ে দাও ভাই। আজকের দিনে আমরা যাদেরকে ফলো করছি তাদের মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। আমরা কিন্তু তাদের ভালো দিকটা দেখে ফলো করছি ভাই। পৃথিবীতে এমন কেউ নেই যার মধ্যে শুধু 100% ভালো আছে, খারাপ ভাই আছে ভাই। পৃথিবীতে মানব জন্ম মানেই ভাই খারাপ জিনিস আছে। তো খারাপ জিনিসটা ছেড়ে দাও ভাই, ভালো জিনিসটা যতটা পারবে নিজের ভালো জিনিস বুঝো, অন্যের ভালো জিনিস বুঝো, যতটা পারবে ভালোটা কি সেটা বুঝতে পারলে জীবন ঘুরে যাবে। আমরা এমনি গ্রাম বাংলায় বাস করি, গ্রাম বাংলার মানুষের মধ্যে মাইন্ডে কি চলতে থাকে, কুচুক করে মেন্টালিটি। আমাদের চা দোকানে যাচ্ছি, চা দোকানে যেয়ে কি ভাবছি যে এই ওর বাড়ির বইয়ের কি অবস্থা, এর বাড়ির বইয়ের কি অবস্থা, মানে মানে ফালতু ফালতু জিনিস, যেটা ধরো আমার না জানলেও হবে, তোমার কিন্তু মানে তোমার মাইন্ডে কিন্তু এসব জিনিসই ইনপুট করে দেবে। তো যে মিশবে, তোমরা যে মিশবে মানুষের সঙ্গে, যে মিশবে, তুমি ধরো ফ্রেন্ড সার্কেল বলো, তুমি তোমার ফ্রেন্ড সার্কেল যেমন রাখবে তুমি তেমন হবে। তুমি 10টা চোরের সঙ্গে মিশবে ভাই, তুমি চোরের মানে চোরের যে মাইন্ডসেট ওই হয়ে যাবে। আমি কাউকে ছোটো করছি না ভাই, কোনো প্রফেশন ছোট না। তুমি 5জন ডক্টরের সঙ্গে মিশবে, তোমার কিন্তু মাইন্ডসেট ডক্টরের মতন হয়ে যাবে। আরে হোক আর নাই হোক, মোটামুটি 100%-এর মধ্যে 3% তো হবে। তো এরকম টাইপের এগুলো চলতে থাকে, বুঝলে তো? এগুলো চলতে থাকে, তো এরকম জিনিসগুলো মাইন্ডে নিবে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, আবার আসো একটা বেস্ট ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখলে, কোথা থেকে দেখেছো তারা জানিয়ে দেবে আর কেমন লেগেছে। জানি আশা করি যে খারাপই লাগবে, ভালো লাগবে না বন্ধু। রিয়েলিটি ভিডিও ভাই খারাপই লাগে, খুব কম পার্সেন্টেজ আছে। দেখো এখন তোমাদের মধ্যে কি কি ভিডিও ভালো লাগতে পারে, এখন রিলস 10 মিনিটে 10 মিনিটে কতগুলো ধরো 150খানা রিলস স্ক্রল হয়ে যাবে। 10 মিনিট, মাত্র 10 মিনিটে 150খানা রিলস স্ক্রল হয়ে যাবে। বাট তোমার মধ্যে কি, আমরা যদি 150টা ভিডিও দেখি, 150টা ভিডিও কি আর একটা ভিডিও নাকি? 150টা ভিডিও কম করে 100খানা কি 150খানাই আলাদা আলাদা রকম। এ পাহাড়ে আছে, এ নদী আছে, এথায় আছে, ওথায় আছে, ওথায় আছে, ওথায় আছে, পার্টি বাগেরা 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 সব রকম। আমাদের কী হয় বলতো, আমরা আমাদের মধ্যে যে জিনিসটা হয়ে যায়, আমরা খিচুড়িকে হজম করতে পারি না, খিচুড়ি হজম করতে পারি না, বাট ভাত ডাল এই জিনিসগুলো হজম করে নিই। কেন? কারণ হচ্ছে বেশি পুষ্টি না। আমরা যখন 150টা ভিডিও দেখলাম, শর্ট দেখলাম,
তো শর্ট আমাদের শর্ট ভিডিওর মধ্যে ভাই এমন একটা জিনিস কি, ধরো কত সেকেন্ড, ওই 12 সেকেন্ড 13 সেকেন্ডের ভিডিও থাকবে, ওই ভিডিওগুলোর মধ্যে এমন কিছু দিয়ে যাবে যেটা আমাদের মানে মাইন্ডের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে, যে ইনপুট করে যাচ্ছে। তো ওই জিনিসটার জন্য আমরা আমরা একটা লং ভিডিও দেখবো, যেভাবে মাইন্ড মানে সেই লেভেলের কাজ করবে, কিন্তু যখন আমরা 150 শর্ট ভিডিও দেখবো না, মাথা ব্যথা যন্ত্রণা করবে। কারণটা কী বলো তো? কারণটা হচ্ছে আমরা একটা অল্প সময়ের মধ্যে ধরো একটা 30 মিনিট মোবাইল দেখলাম, 30 মিনিটে কিন্তু আমরা 30 রকম কি 40 টাইপ ভাবনা চিন্তা চলছে। তখন আমাদের ব্রেন না মানে ভুলে যায় যে আমরা কি দেখছি। এটা পড়ার ক্ষেত্রেও হয়, যারা পড়াশুনোর মানে এডুকেশন রিলেটেড লাইনে আছে, তাদের মধ্যে কী হয় বলো তো, তারা পড়তে বসবে কিন্তু মোবাইল স্টার্ট করে দিচ্ছে। যখন 30 মিনিট কি 40 মিনিট কি 20 মিনিট যখন ফোনে মধ্যে ইন্টারনেটে স্ক্রল করতে করতে, ভিডিও স্ক্রল করতে 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 না, তাদের মাইন্ডের মধ্যে একটা জিনিস কী হয় বলো তো, যে যেরকম আমাদের জবের ক্ষেত্রে হয়ে যায়, যখন আমরা জব পেয়ে যাই, জব পাওয়ার পরে আমরা কী করি, মাইন্ডটাকে ঠান্ডা করে দিই। মানে ঠান্ডা বলতে যে মাইন্ডের মধ্যে কোনো জাম রাখি না, যে পুরো ক্লিয়ারনেস। কিন্তু জব পাওয়ার আগে পর্যন্ত যখন আমরা জব নেওয়ার জন্য পড়াশুনো করি বা পরীক্ষা দিই, তার আগের পজিশনে কী হয় বলো তো, যে আমাদেরকে হ্যাঁ পড়তে হবে করতে হবে করতে হবে পড়তে হবে, এই ধরনের যে মাইন্ডসেটটা থাকে, এরকম থেকে থাকে আমাদের। তো তারপর যখন জব পেয়ে যাই, তখন আমরা পুরো রিল্যাক্স। যখন আমরা ফোন ঘাঁটি, ফোনে ইন্টারনেট স্ক্রল করি, তখন কিন্তু আমাদের মাইন্ড পুরো রিল্যাক্স থাকে। তো সেই জিনিসটা আমরা তারপর যখন স্টাডি করি না, যে তার আগে তো আমরা অলরেডি অতগুলো রিলস দেখে নিচ্ছি, রিলস দেখার ফলে কী হয়, আমাদের মাইন্ডটা মানে সব রকম হয়ে যায়। বলে তুমি তোমার জীবনে বা যদি শুনতে হয় একজনের কথা শুনো, তাহলে তুমি একজনকে দোষ দিতে পারবে। বাট তুমি যদি 10 জনের কথা শুনো, তো 10 জনকে দোষ দিতে পারবে না। কারণ হচ্ছে 10 জনের কথা 10 রকম হবে, বাট 10 মানে কথা শুনবে যখন 10 রকমভাবে তুমি হয়ে যাবে। তারপর তুমি কাউকে দোষী ধরতে পারবে না, বা কাউকে তুমি তোমার কথার জবাবই দিতে পারবে না। কারণ তুমি তো 10 রকম মানুষকে চুজ করেছো না। তো চুজ করলে একজনকে ফলো করো, ফলো করতে হলে একজনকে ফলো করো, তাহলে তুমি কি সঠিক লাইন পেয়ে যাবে। বা তুমি ধরো তোমার ভুলটা কি সেটা তার মাধ্যমে জানতে পারবে, বা তুমি ভুল কী করছে সেটা তুমি একজনের মাধ্যমে জানতে পারবে। কিন্তু যখন 10জনকে ফলো করবে, তখন কী হয় জানবে, ভুল জিনিসটা কি তুমি সেটাই জানতে পারবে না। কারণ তুমি তো মনে হবে এটা তো এ করছে, ওটা তো ও করছে, এটা তো ও করছে। তাহলে কি হলো, 10 রকম সাইটের জিনিস। ধরো আমি একটা মোবাইলে এখন ভিডিও বানাচ্ছি, তাহলে আমি ভিডিও সাইটেই বলছি। ধরো আমি কন্টেন্ট বানাচ্ছি, এটা নর্মালভাবে ভিডিও বলছি, জাস্ট মানুষের কাছে ভিডিওটা যাবে যে হ্যাঁ আমি কিছু কথা বলছি সেইটা। তো আমি যদি এখানে গেমিংয়ের ভিডিও দেখি, তাহলে আমার কোনো লাভ হবে? বা আমি ধরো টিভি সিরিয়ালের কিছু সিন দেখছি, তাহলে কি আমার লাভ হবে? কোনো লাভ হবে না বন্ধু। বা ধরো আমি পডকাস্ট দেখছি, পডকাস্ট থেকে অনেক কিছু শেখা যায়। মানুষ পডকাস্ট দেখলে আজকের দিনে মার্কেটে মানুষ, তো পডকাস্টটা এমন একটা জিনিস যেখান থেকে মানুষ সব কিছু জানতে পারে, যে হ্যাঁ এই যে বড় বড় ইনভেস্টর কীভাবে দাঁড়িয়েছে, বা তার যে স্ট্রাগল প্রসেস কী। জীবনের শুরুতে কারো কাছে টাকা ছিল না ভাই। আজকের দিনে যত বড় বড় ইনভেস্টর ছিল, তারা কিন্তু এক সময় ছোটই ছিল। তারা কিন্তু মার্কেটে খেটেছে, খাটার পরেই এসছে, ঠিক আছে? তো সেরকম টাইপের। তো দেখুন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ধরতে পারলে অনেক কিছু ধরতে পারবে। একটা ছোট দেখুন তুমি এরপরে মেন একটা কথা বলছি। আমি যে কথাটা বলছি হয়তো তোমার মাইন্ডে 6 সেকেন্ড চলবে। কোনো মানুষের কথা তুমি এটা মেনে নিবি, তুমি যাকেই ভিডিওটা দেখাবে জানতে পারবে। একটা মানুষের কথা তুমি যখন কোনো স্যার কথা বলছে বা কেউ কথা বলুক, তোমার মাইন্ডে মানে ইনপুট হবে জাস্ট 6 সেকেন্ডের জন্য। তুমি আমার কথাটা ভাববে, তারপর ভুলে যাবে ভাই। আমাদের মাইন্ড এত মানে তীক্ষ্ণ যে আমরা প্রচুর প্রচুর জিনিস নিয়ে ভাবতে থাকি। তো আমাদের জাস্ট তুমি যে কথা বলছি না, জাস্ট 6 সেকেন্ড ভাববে কেউ। এটা সবার ক্ষেত্রে, এটা আমি বলছি না, এটা স্ট্যাটিস্টিক রিপোর্ট বলছে। তো অনেক কিছু একটা শর্ট ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি। দেখো না, ভিডিওটা দেখো, আমি কোনো খাতা দেখে বা খাতা লিখে কথা বলছি না ভাই। যা বলছি পুরো অন স্পট বলছি। এর মধ্যে কোনো ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। তো চলো টাটা বাই বাই। আমি কিন্তু ভিডিও বানাচ্ছি মেদিনীপুর থেকে। তো তোমরা কোথা থেকে দেখছো জানিয়ে দেও। ওকে টাটা বাই বাই।